অন্নপূর্ণা যোজনার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো এই 12 পাতার ফর্ম তোমরা কোথা থেকে ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা এটা ফিল করবে, তো সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তো তোমাদের সকলকে জানাই টেক আড্ডা অফিসিয়ালে স্বাগতম। তো কিভাবে এই ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং ফিল আপ করতে পারবে, তো চলো। অন্নপূর্ণা যোজনার ফর্মটি ডাউনলোড করার জন্য কিন্তু আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব, গিয়ে কিন্তু আমরা এখানে সার্চ করব অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, সার্চ করব। সার্চ করার পরে প্রথমেই দেখো এখানে চলে আসছে অন্নপূর্ণা যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্নপূর্ণা যোজনা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এমন একটা ইন্টারফেস কিন্তু এখানে খুলে যাবে, পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা পোর্টাল। ঠিক আছে, তো এখান থেকেই কিন্তু আমরা ফর্মটা ডাউনলোড করতে পারবো। বলছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, এটা ইংলিশ, এটা কিন্তু বাংলায় রয়েছে, এটা হিন্দিতে রয়েছে। তো আমরা বাংলাটা কিন্তু সিলেক্ট করব। দেখো তারপরেই কিন্তু এটা আমাদের যে ফর্মটা রয়েছে, ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো যারা এইভাবে প্রসেস বুঝতে পারছো না, আমার ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া থাকবে, তোমরা ডাইরেক্ট ডেসক্রিপশন থেকেও নিয়ে নিতে পারো। ফর্মটি প্রিন্ট করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিবার প্রধানের নাম, যিনি পরিবারের প্রধান রয়েছেন তার নামটা কিন্তু এইখানে বসিয়ে দিতে হবে। পুরো নাম লিখুন, এখানেই কিন্তু লিখে দিতে হবে। তো তারপরে জন্ম তারিখ, জন্ম তারিখ, দিন মাস বছর, দিন মাস বছর হিসেবেই কিন্তু তোমরা এখানে লিখে দেবে। পরিবারের প্রধানের লিঙ্গ, তো পুরুষ হলে পুরুষ দেবেন, মহিলা হলে মহিলা দেবেন। আচ্ছা, নামটা কিন্তু আধার কার্ড অনুযায়ী আপনারা দেবেন। পরিবার প্রধানের আধার নাম্বার, আধার নাম্বারটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, তো যদি থাকে তবেই কিন্তু এখানে দেবেন, না হলে কিন্তু এটা ব্ল্যাঙ্কই ছেড়ে রেখে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, শুধুমাত্র সংখ্যাতে দেবেন। ঠিকানা, এখানে ঠিকানা চাইছে, ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবারে চাইছে যোগাযোগ নাম্বার, যোগাযোগ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন, আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে। আর এটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। এবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সাথে সম্পর্ক, আধার নাম্বার, এইগুলো কিন্তু এখানে দিতে হবে। তো পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটা কিন্তু এই জায়গাটাতে বসে যাবে। তো পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি যদি পুরুষ হন, তো পুরুষ যিনি রয়েছেন তিনি হেড থাকছেন, তো তার স্ত্রী যে থাকছে সে কিন্তু সদস্য 1 হয়ে যাচ্ছে। তো তাদের সন্তান যদি থাকে, সদস্য 2 হিসেবে যিনি বড় সন্তান রয়েছেন তার নামটা কিন্তু বসে যাবে। তো সদস্য 1 তার নামটা বসে গেল। তারপরে তার জন্ম তারিখ, লিঙ্গ মহিলা হলে মহিলা দেবেন, পরিবার প্রধানের সাথে সম্পর্ক স্ত্রী হলে স্ত্রী বা পত্নী দেবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন। সেম সদস্য 2 তে তার পুত্র সন্তান থাকলে এখানে তার নামটা বসে যাবে, লিঙ্গ পুরুষ হবে, জন্ম তারিখটা কিন্তু প্রথমে দিন মাস তারপরে বছর যাবে। এবার এখানেই বলে দিই, এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি যদি মহিলা হয়ে থাকেন আর তার জন্য যদি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস দেবেন। আর যদি না হয় তাহলে কিন্তু এটা কোনো কিছু দিতে হবে না। এই পরিবারের প্রধান পুরুষ হয়ে থাকেন এবং তার স্ত্রী সদস্য 1 হয়ে থাকে, মানে মহিলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে সদস্য 1-এর জন্য আপনারা ফর্ম ফিল আপ করছেন, এখানে হ্যাঁ দেবেন। এবার সদস্য 3 যদি পুত্র বধূ থাকে, তো তার নামটাও কিন্তু এখানে বসে যাবে, তার জন্ম তারিখ, লিঙ্গ মহিলা হলে মহিলা দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, তো এখানে যদি পুত্রবধূ হয় পুত্রবধূ দিয়ে দেবেন, আধার নাম্বারটাও কিন্তু দিয়ে দেবেন। তো তারও বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে হয় তাহলে কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক করবেন, তার কারণ তিনিও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটি পাবে। আচ্ছা, এখানে সদস্য 4, সদস্য 4-এ কি ফিল আপ করতে হবে? সদস্য 4, আপনার বাড়ির যদি কেউ 4 নম্বর সদস্য থেকে থাকে তাহলে কিন্তু সেটাও এখানে ফিল আপ করতে পারবেন। অথবা যদি আপনার দুটো সন্তান থাকে, ছোট সন্তানের নামটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি নাতি বা নাতনি থাকে সেক্ষেত্রে কিন্তু নাতি নাতনির নাম এখানে আপনারা ফিল আপ করতে পারবেন সেম ভাবে। তো এখানে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। তো ডিবিটি এর মাধ্যমে যে টাকাটা আপনারা ডাইরেক্ট ব্যাংকে পাবেন সেইটাই কিন্তু তার জন্য এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে যে ব্যাংক, কোন ব্যাংকে রয়েছে, যদি এসবিআই হয় তাহলে এখানে কিন্তু এসবিআই দেবেন ব্যাংকের পাশে। অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেবেন, আইএফসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। সদস্য 1 মানে তার ওয়াইফ, তো তার ওয়াইফ কোন ব্যাংকের অ্যাকাউন্টে খোলা রয়েছে
অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। যদি ইউকো হয় ইউকো, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, আইএফসি কোডে আইএফসি কোডটা বসিয়ে দেবেন। এভাবেই কিন্তু সম্পূর্ণ আপনারা ফিল আপ করতে করতে যাবেন। তো চলুন নেক্সট পেজে যাওয়া যাক। তো সবার ভোটার কার্ডের এপিক নাম্বারটা কিন্তু এখানে চাইছে। তো হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার এপিক নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বিধানসভা ক্ষেত্র মানে কোন বিধানসভায় তিনি ভোট প্রদান করেন সেটা কিন্তু দিতে হবে, এবং অংশ নাম্বার এখানে কিন্তু অংশ নাম্বারটা দিয়ে দেবেন। কিভাবে ফিল আপ করবেন সব কিন্তু স্ক্রিনে পপ আপ উঠছে, সেগুলো কিন্তু দেখে আপনারা ফিল আপ করতে পারবেন। তো এভাবেই যতজন সদস্যের ভোটার কার্ড রয়েছেন যারা ভোট প্রদান করেন তারা কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এবার চলে আসছি বিভাগ। তো আপনারা কি এসসি এসটি জেনারেল ওবিসি এর মধ্যে পড়েন সেটা কিন্তু এখানে জাস্ট টিক করে দেবেন। ডিজিটাল রেশন কার্ড, ঠিক আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, এখানে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন যদি থেকে থাকে, যদি না থাকে তাহলে কিন্তু নাতে ক্লিক করবেন। যদি আপনার থেকে থাকে তবেই কিন্তু এইখানে দেখুন, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি এ ওয়াই হয় সেক্ষেত্রে এ ওয়াই দেবেন, যদি পিএইচএইচ হয় পিএইচএইচ দেবেন, যদি এসপিএইচএইচ হয় তো সেক্ষেত্রে মানে আপনাদের কার্ড যে ধরনের সেই ধরনটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছে, তো যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় নাতে। তো আমি রেকমেন্ড করব অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন। আচ্ছা, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি বেশি থাকে তবে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে কিন্তু এখানে নাতেই টিক চিহ্ন দেবেন। পারিবারিক জমির মালিকানা, যদি আপনারা ভাড়া বাড়িতে থাকেন বা অন্য কোনো জায়গাতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নাতেই টিক মারবেন, আর যদি আপনারা জমির মালিকানা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে টিক করবেন। তো চলুন পরের পেজে যাওয়া যাক। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তো কতটা জমি আপনাদের রয়েছে সেটা কিন্তু এখানে 30 শতক হলে 30 শতক, 40 শতক হলে 40 শতক, এইভাবে কিন্তু শতক হিসেবে এখানে লিখতে হবে। যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ দেবেন, মানে 4 চাকার গাড়ি যদি আপনাদের থেকে থাকে তো অবশ্যই হ্যাঁ দেবেন, যদি না হয় অবশ্যই না দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা গাড়ি আপনাদের বাড়িতে রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু এখানে দিতে হবে। গাড়ি জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, মানে কি ধরনের গাড়ি সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো পরিবারের কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা সেটাই কিন্তু এখানে শুনছে, তো যদি আপনাদের থেকে থাকে অবশ্যই হ্যাঁ দেবেন, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু না দেবেন। তবে একটা কথা বলি, আপনারা কিন্তু সরকারের স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে থাকেন, তো সেটাও কিন্তু একটা সরকারি স্বাস্থ্য বীমার আন্ডারে আপনাদের পড়ছে। তো যাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে তারা কিন্তু এখানে স্বাস্থ্য সাথী বলে উল্লেখ করবেন, এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে বলছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে 5 লাখ উল্লেখ করবেন। এইচওএফ যিনি রয়েছেন মানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন সে যদি স্বাস্থ্য সাথী কার্ডের আয়ত্তায় থাকে সেক্ষেত্রে তিনি এই সরকারিতে টিক মারবেন, প্রিমিয়ামের বিবরণ 5 লাখ সেটা কিন্তু উল্লেখ করবেন। সদস্য যিনি 1 রয়েছেন মানে তার ওয়াইফ, তিনিও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে রয়েছেন, সেটা সেক্ষেত্রে সরকারিতে টিক করবেন। সদস্য 2 তার পুত্র, সেক্ষেত্রেও সরকারিতে টিক করবেন। সদস্য 3 মানে পুত্রবধূ, তো পুত্রবধূ তো পরে এসছে, তো সেক্ষেত্রে যদি স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় তিনি না থাকেন এই ফ্যামিলির, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম কিছু টিক করবেন না। আর যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এনার লিঙ্ক আপ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সরকারিতেই টিক করবেন। তো এবার আসি নাতি নাতনি। নাতি নাতনি যদি স্বাস্থ্যসাথী কার্ডের আয়ত্তায় আসে তাহলেই কিন্তু এখানে ফিল করবেন, না হলে কিন্তু কোনো কিছু ফিল করা লাগবে না। এবার চলে আসি, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি কেউ ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে কিন্তু নাতে ক্লিক করবেন। এবার বলছে পরিবারের সদস্যের প্যান কার্ড, তো অবশ্যই আপনাদের ফ্যামিলির কারো না কারো প্যান কার্ড থাকবে, তো যদি থাকে অবশ্যই কিন্তু হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না থাকে তবে নাতে ক্লিক করবেন। নাতে ক্লিক করলে কিন্তু আর কোনো কিছুই আপনাদের এখানে ফিল করতে হবে না। আর যদি আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে যার নামে আর কি প্যান কার্ড রয়েছে তার নামটা এখানে বসাতে হবে, এবং প্যান কার্ড নাম্বারটি কিন্তু দিতে হবে।
যদি সদস্য 1 এর মানে ওয়াইফের থাকে সেক্ষেত্রে কিন্তু সদস্য 1 এ বসাবেন, সদস্য 2 এর থাকলে সদস্য 2 এর এখানে বসাতে হবে। তো চলুন নেক্সট পেজে যাওয়া যাক। এবার বলছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি কোন পেশার সাথে জড়িত সেইটা কিন্তু শুনছে। এখান থেকে কিন্তু আপনারা জিনিসটা ভালো করে পড়ে নেবেন, নিয়ে যে পেশার সাথে জড়িত সেটাই কিন্তু এখানে উল্লেখ করবেন, ঠিক আছে। সদস্য 1 তিনি কিন্তু ওয়াইফ রয়েছেন বাড়ির, তো তিনি কিন্তু বাড়ির কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু বেকারটা সিলেক্ট করবেন। সদস্য 2 পুত্র, তো পুত্র কিন্তু কাজবাজের সাথে জড়িত, তিনি যে কাজের সাথে জড়িত সেটাই কিন্তু আপনারা বেছে টিক দেবেন। সদস্য 3 কিন্তু পুত্রবধূ, তিনিও কিন্তু বাড়ির কাজবাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বেকারই সিলেক্ট করবেন। সদস্য 4 হচ্ছে নাতি নাতনি, সদস্য 4 যেহেতু নাতি নাতনি পড়াশোনা করছে বা অন্য কিছু করছে সেক্ষেত্রেও কিন্তু বেকার দিয়ে দেবে। পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা ও পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো বাড়িতে কতজন শিক্ষিত আছে সেটা কিন্তু দিতে হবে। যে পরিবারের প্রধান রয়েছে সে যদি মাধ্যমিক পাস হয়ে থাকে এখানে কিন্তু মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার পাশে মাধ্যমিক লিখবেন, আর এখানে শিক্ষিততে টিক দেবেন। যদি কোনো রকম পড়াশোনা না জানে তাহলে এটা ব্ল্যাঙ্কই ছেড়ে দেবেন, কোনো কিছু করা লাগবে না, আর এখানটাই কিন্তু অশিক্ষিততে টিক দেবেন। এবার টোটাল বাড়িতে কতজন মানুষ রয়েছে এবং কতজন শিক্ষিত আর কতজন অশিক্ষিত সেটা কিন্তু এখানে লিখবেন। যে ধরুন 4 জন শিক্ষিত, 1 জন অশিক্ষিত। কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। কেউ কি পদের সাথে রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন, তাহলে আর কোনো কিছু কিন্তু ফিল আপ করতে হবে না। আর যদি কেউ থেকে থাকে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন। যিনি রয়েছেন তার সদস্য নাম্বার, মানে কত নম্বর সদস্য, ছেলে হলে ছেলের যে সদস্য নাম্বার সেটা কিন্তু দিতে হবে। বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? তো আপনাদের ফ্যামিলির কেউ যদি পেনশনভোগী হয়ে থাকে, সরকারি পেনশনভোগী, তবে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় নাতে। যদি হ্যাঁ হয়ে থাকে তবে তার সদস্য নাম্বার, মানে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য সেটা কিন্তু এখানে দিতে হবে। বলছে কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছে? তো যদি না হয় অবশ্যই কিন্তু নাতে ক্লিক করবেন, যদি হ্যাঁ হয় হ্যাঁতে ক্লিক করবেন এবং জিএসটি নাম্বারটা কিন্তু এখানে প্রদান করবেন। বলছে পরিবারের মোট বার্ষিক আয় কত? বার্ষিক আয় চেয়েছে, এখানে কিন্তু আপনারা 1.5 লাখ আপনারা কিন্তু প্রদান করতে পারেন, বছরে যেহেতু চেয়েছে। এবার বলছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো আপনাদের ফ্যামিলিতে যদি সিএ এর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার, এটাতে টিক মেরে আবেদন করার যে নাম্বারটা, আপনাদের অ্যাপ্লিকেশন যে নাম্বারটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আর যদি সিএ কার্ড আপনাদের থেকে থাকে কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর আপনাদের ফ্যামিলির যদি দরকার না হয় তাহলে কিন্তু প্রযোজ্যতে এইভাবে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের দিয়ে যাবেন। এবার বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। তো পরিবারের কেউ কি এগুলো পায়? তো যদি পায় অবশ্যই কিন্তু এগুলো তুলে ধরবেন। পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি যদি কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে থাকেন তার নাম্বারটা কিন্তু দিতে হবে, আইডির সংখ্যাটা কিন্তু দিতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। এবার বলছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো আপনাদের কোন রকম পরিস্থিতিতে রয়েছে সেটা কিন্তু এখানে ফিল আপ করবেন। যদি বিচারাধীনে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে নাতে দেবেন। আর যদি আপনাদের প্রযোজ্য নয় মানে দরকার নেই মামলা করার সেক্ষেত্রে প্রযোজ্য নয়তে কিন্তু ক্লিক করবেন। সদস্য 1, সদস্য 2 এভাবেই কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে। এবার চলে আসছি যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো বাড়িতে যে কটা বাচ্চা থাকবে তারা কি তাদের যে নাম সেই নামটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম। এবার সরকারি বা বেসরকারি স্কুলে পড়ে সেগুলো বা মাদ্রাসাতে পড়ে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। বাড়িতে যদি 2টো শিশু থাকে 2টো শিশুর বিবরণ, এখানে কিন্তু শুধু 2টো শিশু না, এখানে কিন্তু 4টে শিশুর বিবরণ তোমরা এখানে ভরতে পারবে, ঠিক আছে। এবার বাড়ির যে সকল 4টে শিশু যদি থেকে থাকে তো তাদের টিকাকরণ কোন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যদি টিকাকরণ হয়ে যায় বা শুরু হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন যে শিশুদের বর্তমান টিকাকরণের অবস্থা। হ্যাঁতে ক্লিক করলে টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, আর যদি টিকাকরণ এখনো হয়নি বা সম্পূর্ণ হয়নি সেক্ষেত্রে কিন্তু নাতে ক্লিক করবেন। নিচে চলে আসি, আপনি কি কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? এখানে পরিবার প্রধানের কথা জিজ্ঞাসা করছে।
হচ্ছে যে কোনো রকম ডিবিটি এর মাধ্যমে টাকা কি তিনি পাচ্ছেন। তো তিনি যদি কিষাণ ক্রেডিট কার্ডের টাকা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে ক্লিক করবেন, না হলে কোনো কিছুতেই কিন্তু ক্লিক করা লাগবে না। যে প্রকল্পের টাকা তিনি পাচ্ছেন সেই প্রকল্পের নামটা কিন্তু একে বসিয়ে দেবেন। যদি তারও অধিক টাকা তিনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই 1 2 3 4 করে 5টা রয়েছে, এখানে কিন্তু তিনি লিখে দেবেন। এবার এই পাশে হ্যাঁ রয়েছে, হ্যাঁতে কিন্তু কোনো রকম কিছু ক্লিক করবেন না। যদি এখানে টিক চিহ্ন মেরে দিয়ে থাকেন, ধরুন এখানে আপনি কিষাণ ক্রেডিট কার্ডের টাকা পাচ্ছেন আর এখানে হ্যাঁতে ক্লিক করে দিলেন, তার মানে এটা কিন্তু আপনি বন্ধ করতে চাইছেন, সেটাই কিন্তু এখানে বলছে। প্রত্যাখ্যান করতে চান, হ্যাঁতে ক্লিক করলে কিষাণ ক্রেডিটের যে টাকাটা আপনি এতদিন পাচ্ছিলেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটাতে ক্লিক করবেন না, তাহলে আপনার টাকাটা কিন্তু অটোমেটিক আসতে থাকবে। এবার সদস্য 1 তার ওয়াইফ কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত, সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারটা উল্লেখ করে দেবেন। যদি না পেত তাহলে কিন্তু নাতে ক্লিক করবেন, নাতে ক্লিক করলে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। এবার তার ছেলে মানে তার পুত্র, 2 নম্বর সদস্য, সে যদি কোনো ডিবিটির মাধ্যমে টাকা পেত সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি না পায় তাহলে কিন্তু নাতে ক্লিক করে দিতে হবে, ফর্মে আর কোনো কিছুই ফিল আপ করতে হবে না। যদি পুত্র যুবসাথীর টাকা পেত সেক্ষেত্রে কিন্তু যুবসাথীটা এখানে লিখে দেবেন আর হ্যাঁতে ক্লিক করবেন। সদস্য 3 মানে তার পুত্রবধূর ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে যাবে। এভাবে কিন্তু কোন কোন প্রকল্পের টাকা তারা পেত সেইভাবে পুরোটা বিস্তারিত দেওয়ার পরে এইখানে দেখো আমরা কিন্তু এবার 12 নম্বর পেজে চলে এসেছি। আর এখানে দেখো সম্মত বলে এখানে রয়েছে একটা টিক বক্স, এখানে কিন্তু টিক বক্সটা দিলে এই যে আমরা 12 পাতার ফর্ম যেটা এতদিন শুনে আসছি সেটা কিন্তু ফর্ম ফিল আপ করা আমাদের কমপ্লিট হলো। এবার এই যে ফর্মটা রয়েছে এখানে দেখো স্বাক্ষর বলে রয়েছে, এখানে যে স্বাক্ষর করতে হবে যিনি পরিবারের প্রধান রয়েছেন। এতক্ষণ যে পুরো ফর্মটা আমরা ফিল আপ করলাম আর সেই ফর্মে যিনি পরিবারের প্রধান ছিলেন তিনি কিন্তু এখানে স্বাক্ষর করে দেবেন, তাহলেই কিন্তু পুরো ফর্মটা আমাদের ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। আর বাকি যেটুকু প্রসেস রয়েছে এটা কিন্তু অফিসের পার্ট রয়েছে, এটাতে আপনারা কিছু করবেন না। আজকের এই ভিডিওতে কিন্তু কভার করেছি যে কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো এই ধরনের গভর্নমেন্ট স্কিম এবং জব রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।